আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সব ভালো আছেন। তা আমি আল্লাহর রহমতে আপনারা দুয়ায় আলহামদুলিল্লাহ খুবই ভালো আছি। তো আজকে আমি আমার আর একটা নতুন গার্ডেনিংয়ের ভিডিও নিয়ে আপনারা সামনে হাজির হয়ে গেলাম। আশা করি আর সব সময়ের মতো ভালো লাগবো। ভালো লাগলে একটা লাইক দিয়ে দেখা শুরু করবা। আর ভালো না লাগলেও ভিডিও দেখতে থাকবা, দেখতে দেখতে একদিন ভালো লাগে যাব ইনশাল্লাহ। আর একটা লাইক দিয়া যাইবা। তো আমার আজকের ভিডিও হইল, আজকে আমি শেয়ার করবো আমার গার্ডেন থাকি কত রকমের শাক হারভেস্ট করি, ওটাও আমি শেয়ার করবো আপনারারে। তো ফার্স্টে এখানে দেখা কয়েকটা ডুগির গাছ, এটা বালাজাতর ডুগি আর কি, বংশধর ডুগি, বড় বড় হয় এইগুলা। লাস্ট ইয়ার আমার একসা ডুগি খুব বড় হয়েছিল, আর বাকিগুলা বেশ বড় হয়েছে না। তো যার কারণে আমি কইয়া রাখি বংশধর বালাজাতর ডুগি এগুলা। তো ফার্স্টে আমি ডুগির পাতা এখানে দেখরা হেইসা শাক, কুদরা শাক, ও দেখলানি আরও হেইসা আরও কুদরা। তো গার্ডেনও চতুর্দিকে তো চিত্রাইল আছে, বুঝা যান না কত শাক হইব। তোলার পরে দেখবা কত শাক হয়, মাশাল্লাহ। আর এখানে যে ক্ষুদ্রা দেখরাও দেখানি, এগুলাও যদি আর কি বিচিটা কি ফুটিয়া হারলে ডুলাইয়া অন্য জায়গাত নিয়ে লাগাইতে খুবই বড় বড় হয়। আর এমনি বিচিটা কি ফুটিয়া হারলে যদি থাকে তে বেশ বড় হয় না। আতাফল গাছ দেখানি কত বড় হয়ে গেছে, ইফিরাস আমারও আরও বড় হয়ে গেছে, বেশি জলদি বড় হয়ে যার মনে হয় মরে যাব। ও দেখরা আরও ডুগি, তো এগুলাও বংশধর ডুগি আর কি, বালাজাতর ডুগি। আর এখানে দেখরা হো কচুর তলেও আছে হেইসা কুদরা। তো আজকে আমি সব জায়গা তাকিয়া যতটা আছে আর কি সবগুলাও কুদরা শাক, আর হেইসা শাক, আলু পাতা আছে, ও দেখরা ফই শাক আছে, ও কিতা চাইনিজ ফই শাক ওটা। তো সব মিলাইয়া 12 পাতা শাক, আগে দেশ যেন আমরা হইতা 12 পাতা শাক। তো আজকে 12 পাতা শাক তুলমু। দেশে তো আরও কত জাত শাক তুলতা। তো এখানে তো আর আমরা যেগুলা লাগাই ওগুলাও মিলাইয়া জিলাইয়া 12 পাতা। তো আমি এখন শাক তুলমু, আর আপনারা আমার সাথে থাকবা, ভিডিওটা ফুল ওয়াচ করার চেষ্টা করবা। আর নতুন ভাই বোন যারা আজকে ফার্স্ট দেখবা, চ্যানেলটারে সাবস্ক্রাইব করিয়া সবসময় লাগি সাথে থাকবা। অলরেডি যারা সাবস্ক্রাইব করে লিছেন আপনারা অসংখ্য ধন্যবাদ দিয়ার। আর অনেক ভাই বোন আছেন আমার ভিডিও শেয়ার করিয়া দিন, থ্যাংক ইউ আপনারারে আমার ভিডিও শেয়ার দেওয়ার লাগি। তো দেখরা আমার বেগুন গাছের গুড়িটা কি একটা শাক তুললাম। তো যেগুলা নষ্ট পাতা কি একটু নষ্ট হয়ে গেছে, এগুলাও ওরকম বাঁচিয়া ফেলাই দিব, খুবই টেস্টি কুদরা শাক। আমি জানি না, আমার গার্ডেনও দেখি আর সেগুলোর গার্ডেনও আমি দেখছি করি, আমার খেয়াল না। তো দেখরা আমি সবগুলা যত আগা বাঙ্গিয়া দিবা আমি আপনারা শেয়ার করবো আরও কোনো এক ভিডিওত। আজকে দেখরাও যে আগা বাঙ্গিয়া দিয়ার পরে দেখবা আবার কিলা আগা দে, এগুলা অনেক আগা দে আর কি, যত বাঙ্গিয়া দিবা অত বেশি দে। আর খাইতে যে এরকম আর কি ডাটা সাগর ডাটা ডুগির ফাতা ওরকম। তো এখন আমি তুলি লিমু যতটুকু আর কি দেখাইলাম সব্বাই থাকি। ও দেখানি ফই শাক সব কিছু আমি তুলি লইছি। আরও দেখা ডুগির পাতা তুলিয়া ফাতলাইয়া দিলাইছি। ডুগিও আমি ওরকম সব সময় প্রত্যেক বছরও আমি যটাও ডুগি গাছ হয় আমি ওরকম পাতা নিয়া খাইলাই। যত পাতা নিচে তাকে বাঙ্গিয়া দিবা বা খাইবা নিয়া,
অত ডুগি উফরে দি বড় হয়। তো আমার জায়গা নাই তো দেখরা তো আর কি, তার মাঝে আমি ক্ষেত করি, সপ্তাহ আমার টবর মাঝেও ক্ষেত করা, তারপরে ফ্রন্ট গার্ডেন। আর দেখলানি একটা সিমও পাইলাম আইনা, গত ভিডিও একটা শেয়ার করছিলাম, আইনা সিম আসিল না। আর এখানেও তো একটা আমি লাস্ট ভিডিও শেয়ার করছিলাম, আজকে আমার ছেলে হারভেস্ট করলা বিসমিল্লা করিয়া, মাশাল্লাহ বড় হয়েছে একটা। এটার লগে আরও কয়টা আসিল জড়িয়ে পড়ে গেছিল, আর আজকে আর এগু সফট হয়ে গেছে গিয়া। যদি আজকে ফাড়িয়া না নেই তে নিচে পড়িয়া নষ্ট হয়ে যাব গিয়া। ওখাইতে আর আজকে ফাড়িলাই খুবই মজা কি। কয় বছর থাকি 2-3 বছর থাকি ধরে ছোটো ছোটো একটা দুইটা। তো দেখরা আইলাম গরো আইয়া খাটিয়া দিলাইছি, এখন তাই তাই হানি দিয়া খাইতা। আমিও কইতে আর হানি দিয়া খাই লক্কা, মিঠা আছে এমনিও খুবই টেস্টি মিঠা হয়েছে, খুব মিষ্টি। তো তাই তাই যখন হানি দিয়া খাইতা তে আর কই দইটাও খাওয়া হইব, খাই লক্কা হানি দিয়া। আর আরও কয়েকটা আছে, আল্লাহ দিলে লাস্টে আবার ধরছে আর কি। এই যে একটা একটার লগরটা সব পড়ে গেছে, আর আরেকটা আরও কয়েকটা ধরছে, আরও এক বাই নাকি। তো বড় হইব আশা করি, আরও উসাম আরও বড় হয়ে যাব। আর এখন আমি শাক আপনারা ডালাত ডালা বেতর ডালা কি ডালা তো চিনরা সবেও, ডালার ডালিয়াও দেখলানি কত শাক হয়েছে। গার্ডেনে তো দেখা গেছিল না, শাক বুঝা গেছে বেশি হইতো না। তো সব মিলাইয়া আমি ফই শাক, আলু পাতা, ছোটো দুইটা একটা লাইট ছাড়াও আছে, ওদের আনি ফই শাকটা যে বড় হয়। আমি তো সব সময় বাঙ্গিয়া ফালাই, আমার সিম গাছও ধরিলায়, যার কারণে আমি বাঙ্গিয়া ফালাই দিই। আমার নেইবার রে একদিন 2 দিন কইছি নিয়া খাইতা তারা, তারা নিছেন মার্শাল্লাহ। আমার হেসা শাক দেখানি, হেসা আগেও খাইছি, একদিন তো শেয়ার করছি ইসা দিয়া খাইছি, আর একদিন হুটকি শিরা দিয়া খাইছি। আরও আজকে এখন যে হেসার সব বাঙ্গিয়া আনি লিছি, আরও কয়েকদিন পরে বরিয়া আবার ডাল দিব, আগা দিব। তো হেসা শাক ওরকম ডাটা যদি এমনি মাটির মাঝে রাখি দেন তে হয়ে যায়। কলম শাক যেরকম আমরা পানির মাঝে রাখলে হয়ে যায়। আমি বছর আর কলম শাক আনিয়া লাগাইছি না, চিন্তা করি আর একাটি আনিয়া পানির মাঝে লাগাইয়া রাখি দিম, ও দেখানি ক্ষুদ্রা। আর এটা একেবারে সফট, এটা এই যে ডুগিল্লা খান শক্ত হয় না, সব সময় সফট থাকে। আমি ডুগির মতো আর কি একটু ইয়ে করে লিমু, ফেস ফালাই দিমু, ফালাইয়া আর শাগও দিলাইমু। এই ডুগি আমি তার ডাটা ওটা ফালাইতাম না, ও দেখরা আমার বাচ্চা হয়ে গেল গিয়া। আমি এইগুলা নিয়ে আবার সিম গাছের গুড়িত দিলাইমু। আর তো আমি দইয়া পরিষ্কার করিয়া খুব ভালো করে বাছি লিছি এখন। আর এখন দই লিমু, দইয়া নিয়া তারপরে কাটিয়া কুটিয়া আলু দিয়া শাক ভাজি করে লিমু। আজকে চিন্তা করছিলাম আমি বিচি দিয়া করমু, তো এখন আর বিচি গরো নাই, সিমর বিচি দিয়া। সিমর বিচি বাজিয়া খাইতে, শাক ভাজি খাইতে খুবই টেস্টি হয়। তো আমি আলু দিয়াও করে লিমু, ও দেখানি কত মোটা মোটা পাতা হয়েছে। পয়সা এক একটা আতর গাত্তাল্লা খান মোটা মোটা হয়ে গেছে গিয়া। তো ভিডিওটা এখন পর্যন্ত যারা আমার লগে আসেন একটা লাইক দিয়া যাইবা, লাইক দিতে ভুলবা না। ও দেখানি আমি বাসিয়া রাখছি ডুগির পাতা, মাশাল্লাহ কোনো অত বেশি ফুকুক বা কিছু নাই। ও দেখা কত পারা হয়েছে শাক। তো আজকে আর ও পর্যন্ত, সব বালা থাকবা। আর নেক্সট আরও কোনো ভিডিও দেখা হইব, কত হইব, সব সময় সাথে থাকবা। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।